গ্রামের সৌন্দর্য অপরূপ। গ্রামের সৌন্দর্যের কথা বর্ণনা করতে গেলে শেষ হবে না। তারও চারিটি গাছপালা দেখতে কি সুন্দর, কোনো যানজটের শব্দ নাই। আমার কাছে অনেক ভালো লাগে গ্রাম। দিনের বেলার জন্য রাতে নয়, রাতে তো চারিদিকে অন্ধকার হয়ে যায়, কোথাও যাওয়া যায় না। তাই বোনের বাসায় আসলাম। আমার বোন বললো চল তোকে একটু ঘুরে ঘুরে দেখাই। তাই ঘুরতে ঘুরতে চলে আসলাম রেল স্টেশনে। এসে আপনাদের দেখাবো কোথা থেকে উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নিচে কম হলো 4 তলা বিল্ডিং এর নিচে হবে, ওইখান থেকে উঠে অনেক কষ্টে আসছি। অনেক কষ্ট হয়েছে আসতে। তারপরে 1 মাইল হেঁটে হেঁটে আসছি। যে এখন তো মানুষ হাঁটতেই চায় না, কিন্তু হাঁটা হলো অনেক উপকার। এই যে আমার ছোট বোনের 2 বাচ্চা জমজ, এই যে আসছে আমাদের সাথে ঘুরতে। এরা না অনেক কিউট। আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। আর এই গ্রামটা কেমন লাগছে আপনাদের কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এই যে রেল স্টেশনের এই যে সাইডে কলা গাছ, দেখতে কি সুন্দর। আর একটা গাছ আমি আপনাদের দেখাবো। মামনি এখান থেকে একটা ফল ফল নিয়ে আসো তো। সেই ফলটা দেখাবো। ছোট থাকতে এই ফলটা দিয়ে আমরা ডাউল রান্না করতাম, মানে যখন খেলাধুলা করতাম তখন ডাল ডাল রান্না করতাম। নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। তোমাকে একটা ফল আনতে বলেছি। এই দেখেন, এই যে ফল, এই যে এই ফলটা, এর ভিতরে ছোট ছোট যখন একটু বড় হয়ে যায় ছোট ছোট ডাল হয়। ওই ডাল দিয়ে আমরা খেলা করতাম ছোটবেলায়। ডাল রান্না করতাম, মানে ছোটবেলায় অনেক মজা করতাম। গ্রামে বাড়ি ছিল, তাই ছোটবেলায় মনে হতো যে কখন আমরা একটু শহরে যাব। কখন শহরে যাব, কখন একটু ঘুরবো। ওই যদি কেউ খুলনায় আসতো তখন বলতাম যে আমাকে একটু নিয়ে চলো, আমি একটু দেখবো। মানে একটা আকাঙ্ক্ষা ছিল। আর এখন মনে হয় যে এই শহর ছেড়ে, শহরে কোলাহল ছেড়ে কখন গ্রামে যাব, নীরবতা, চারিদিকে চারিদিকে সবুজ শ্যামল গাছপালা দেখবো, গ্রামের মেঠো পথে হাঁটবো। হ্যাঁ, এখন সেইটাই মনে হয়। আসলে গ্রামের সৌন্দর্য অপরূপ। গ্রামের সৌন্দর্য ভোলা যায় না। গ্রামের সৌন্দর্য আসলে ঠিকই অপরূপ। টাটকা ফল গাছের থেকে পেড়ে সবাই খাচ্ছে। আম, জাম, কাঁঠাল, এই সময় তো কোনো কথাই থাকে না। পেয়ারা, সব ফলই তো গ্রামে হয়। ছোটবেলায় অনেক খেয়েছি গাছের থেকে পেড়ে পেড়ে, কিন্তু এখন তো কিনে খেতে হয়। কিনে ছাড়া আর কোনো কিছু খাওয়া হয় না, কেননা শহরে তো আর তেমন কোনো গাছগাছালি থাকে না, পানিটাকে কিনে খেতে হয়। তাই আমার বোন বলতেছে চল তোকে একটু ঘুরাই নিয়ে আসি। তাই বললাম কোথায় নিয়ে যাবি? রেল স্টেশনে। তাই বললাম কি চল। তাই 1 মাইল হাঁটতে হাঁটতে নিয়ে চলে আসলো রেল স্টেশনে। এ দেখেন, এই যে গরু নিয়ে আসতেছে, দেখতে কি সুন্দর লাগে বিকেল বেলা। এই যে রাখালরা সব গরু নিয়ে বাসায় ফেরে। কিন্তু এখন তো গরু তেমন মানুষ লালন পালন করে না। তারপরে গ্রামে আসলে দেখা যায় এই সৌন্দর্যটা। এই যে গরু নামবে, আপনাদের দেখাবো। দেখেন গরু কি সুন্দর নামে যাচ্ছে, ওইখান থেকে ওঠে ওইখান থেকে নামে, দেখছেন? নামতে একটু কষ্ট হচ্ছে, তারপরও সে নেমে যাচ্ছে। মাশাআল্লাহ। আমার ভিডিওটি এই পর্যন্তই। আপনার যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।